বৃদ্ধ বয়সে কোনো কিছুই করতে পারি না। আর যদি আমার ছেলে মেয়ে সন্তান সবাই আমার কাছে থাকতো, তাহলে হয়তো আমার জীবনটা কত সুখের হতো। কিন্তু একটা সময় ছিল যখন আমি আমার সন্তানদেরকে অনেক আদর স্নেহ করে লালন পালন করেছিলাম, তাদেরকে বুঝতে দেয়নি কষ্ট। কিন্তু আজ একজন বড় হয়ে হয়ে আমাকে রেখে চলে গেছে। তাদের সংসার হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, কিন্তু আজকে আমার খোঁজ নেয় না। পৃথিবীর এই নিয়মটা যদি ভেঙে সবাই এক মনে ভালোবাসার এক পরিবারের ছাদের নিচে থাকতে পারতো, তাহলে কতই না সুখ হতো। সেই জিনিসটা আজও উপলব্ধি করতে পারছি। আমার মতো তোমরা কেউ কখনোই তোমাদের সন্তানদেরকে একা হয়ে যাওয়ার জন্য শিক্ষা দিও না। সবসময় তাদেরকে পিতার স্নেহে, মায়ের স্নেহে লালন পালন সারা জীবন তাদেরকে একসাথে থাকার জন্য শিক্ষা দিও, এবং এমন ভাবে লালন পালন করো যাতে তারা কখনোই বাবা মাকে একা রেখে না চলে যায়। তাদের ভিতরে মনুষ্যত্ববোধ জাগিয়ে তুলো তোমরা। আজকে যদি আমার পিতা মাতা জীবিত থাকতো, তাহলে হয়তো আমার সেবা যত্ন করতে পারত। কিন্তু এখন আমি একা থাকার ফলে আমার কতই না কষ্ট হয়। আজ আমি চলতে পারি না, উঠতে পারি না, ঠিকভাবে রান্না করে খেতে পারি না। আমি কত অসহায়, কত কষ্টে আছি। সত্যি একজন সন্তানের জন্য পিতা মাতার ভূমিকা অনেক অনেক বেশি। আসলে আমরা বুঝতে পারি না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা করতে পারি না। এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। যখন আমরা আয় করি সন্তানরা, তখন পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই। আর যখন অসহায় হয়ে যায়, তখন আমরা পিতা মাতার মর্মটা বুঝতে পারি। তাহলে আমরা আমাদের নিজেদের জীবনকে দিয়ে শিখতে পারি যে আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা করব, এবং এর মানে বুঝে নিব যে আমরা সময় থাকতে সবাইকে মূল্যায়ন করব এবং সবাইকে সম্মান করব। আমার বন্ধুরা, আমি এ থেকে শিখতে পারলাম আমরা যে যার যতটুকু দুঃখ সে ততটুকু বুঝি, কিন্তু আমরা একে অন্যের দুঃখটা উপলব্ধি করতে পারি না। কিন্তু আমাদের প্রত্যেকেরই উচিত প্রত্যেকের সমস্যা নিজের মনে করে দেখা, এবং পরিবারকে সময় দেয়া, এবং প্রত্যেকটি সন্তানের প্রতি যত্ন নেওয়া। আমরা এ থেকে শিখতে পারি যে পরিবারের ছোটদেরকে সম্মান, স্নেহ এবং বড়দেরকে শ্রদ্ধা দিয়ে বেড়ে তৈরি তৈরি করা অনেক বড় একটা কর্তব্য। এটা যদি আমরা সঠিকভাবে না করতে পারি, তাহলে একসময় হয়তো আমাদের জীবনে অনেক বড় অন্ধকার নেমে আসতে পারে।